আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে শেয়ার করব শুভর বৌভাতের ভিডিও। বিয়ের পর দিন চলে গিয়েছিলাম বৌভাতের দাওয়াত খেতে। গিয়েই দেখতে পেয়েছিলাম বৌভাতের খাওয়া দাওয়া একবারই শেষ, মানে প্রথম ব্যাচের একবারই শেষ। এরপর প্রত্যেকটা বিয়ের দাওয়াতেই যা হয়, একজনের চেয়ারের পাশে দাঁড়িয়ে রয়েছি, তার খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আমি শুধু আমিই না, যারা যারা বিয়ের দাওয়াত খেতে যায় তাদের সবার সাথে এই ঘটনাটি ঘটে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর পরিচিত মুখগুলো খুঁজছিলাম। এরপর পেয়ে গেলাম আমাদের জামাইকে, কিছুক্ষণ জামাইয়ের সাথে ভিডিও নিয়ে নিলাম। এরপর পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত সিট। যেহেতু সিট পেয়ে গেছি, আর অপেক্ষা করার কোনো প্রশ্নই আসে না। বিয়ে বাড়ির খাবারের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে গরুর মাংসের সাথে টক, কিন্তু এখানে টকের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। এখানে ছিল ডিম, সবজি, মুরগির রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, ডাল, আর একটা ছিল ঠান্ডা। বিয়ে বাড়িতে অনেকেই আছে যে গরু খেয়ে বলে আমি গরু খাই না, খাসি দেন। আমি কিন্তু আবার এরকম করি না। এই টেবিলে যেহেতু আমরাই বসেছিলাম, বেশ শান্তি মতনই আরামে আমরা খেয়েছিলাম। আর আমাদের টেবিলের খোঁজ খবর রাখছিলেন আমাদের রুহুল আমিন দুলাভাই। প্রত্যেকটা খাবারই ভালো ছিল। আর আপনারা কিছু কিছু মানুষ অন্যের দাওয়াতে গিয়ে খাবারের নিন্দা মন্দ করা বন্ধ করুন, কারণ প্রত্যেকেই তার আয়োজনে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম হাত ধোয়ার জন্য। ঠিক আছে, তাহলে ভাই আমরা কি ভিডিও নিয়ে অপেক্ষা করবো এনে ক্যামেরা নিয়ে? সৌরভ ভাইয়ের বউ, আমি সৌরভ ভাইয়ের গার্লফ্রেন্ড। এরপর আমরা মানুষের ভিড় এড়িয়ে চলে গেলাম প্যান্ডেলের বাইরে। এরপর আমরা সবাই মিলে কিছু ছবি আর ভিডিও নিলাম, এর মধ্যে বিয়ের স্মৃতিটাকে ধরে রাখলাম। এরপর একে একে আমরা বিদায় নিয়ে সবাই বিয়ে বাড়ি থেকে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।